বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ প্রত্যাশী সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 460 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে যারা বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য বিভাগ হতে শুধুমাত্র অষ্টম ও এসএসসি পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি: শারীরিক যোগ্যতা, উচ্চতা, বুকের মাপ, ওজন, চোখের দৃষ্টি কেমন হতে হবে, আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বিভিন্ন বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে মূলত বয়স ও শারীরিক যোগ্যতা বিশেষ করে দেখা হয়। সিম্যান, পেট্রোলম্যান, এমওডিসি, নৌ সকল ক্ষেত্রে বুকের মাপ ৭৬ থেকে ৮১ সেন্টিমিটার বা ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত ২ ইঞ্চি। ওজন বিএমআই বা বডি মাস ইউনিট অনুযায়ী হতে হবে এবং চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে। তবে সিম্যান পদে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, পেট্রোলম্যান পদে উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, অন্যান্য শাখায় ৫ ফুট ৪ ইঞ্চি, এমওডিসি নৌ পদে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। এগুলো হলো মূলত শারীরিক ও অন্যান্য যোগ্যতার বিষয়। এবার আসি কারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে। বয়স: নাবিকের ক্ষেত্রে ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি পদে ১৭ থেকে ২২ বছর। যারা বয়স বের করতে পারেন না যে তারা ১৭ বছর থেকে ২০ বছরের ভিতরে আছেন কিনা, তাদের ক্ষেত্রে আমি পরবর্তীতে বয়স নিয়ে আলোচনা করছি। এখন কথা হচ্ছে বয়স কীভাবে বের করবেন। নাবিক পদের ক্ষেত্রে যাদের জন্ম তারিখ ১/১/২০০৫ হতে ১/১/২০০৮-এর মধ্যে, অর্থাৎ যাদের বয়স ১৭ থেকে ২০ বছর, শুধুমাত্র তারাই নাবিক পদে আবেদন করতে পারবেন। এমওডিসি নৌয়ের ক্ষেত্রে যাদের জন্ম তারিখ ১/১/২০০৩ হতে ১/১/২০০৫-এর মধ্যে, শুধুমাত্র তারাই, অর্থাৎ যাদের বয়স ১৭ থেকে ২২ বছর, তারাই এ পদে আবেদন করতে পারবেন। এখন আলোচনা করব ভর্তির যোগ্য শাখার নাম ও পদ সংখ্যা এবং উক্ত ট্রেডে কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় সেটি নিয়ে। এখানে দেখুন, ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের পদসংখ্যা হচ্ছে ৩২৯ জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি, বিজ্ঞান অথবা মাদ্রাসা বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 3.5 বা তদূর্ধ্ব হতে হবে। এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে সকল জেলায় আবেদন করতে পারবেন। মেডিকেলে 13 জন, ন্যূনতম যে বিজ্ঞান এসএসসি বিজ্ঞান অথবা সমমান এবং জিপিএ 3.50 তদূর্ধ্ব। পেট্রোলম্যানে 8 জন, রাইটারে 20 জন, স্টোরে 2 জন বা স্টোরে 22 জন, মিউজে 10 জন, এমওডিসি নৌয়ে 8 জন, কুকে 18 জন, স্টুয়ার্ড 9 জন এবং টোপাসে 13 জন। শিক্ষাগত যোগ্যতার পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসি নৌ এর ক্ষেত্রে ন্যূনতম এসএসসি এবং সমমান জিপিএ 3.0 বা তদূর্ধ্ব এবং কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে জিপিএ 2.50 ও তদূর্ধ্ব এবং টোপাস এর ক্ষেত্রে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। শারীরিক যোগ্যতা: সিম্যান এর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, পেট্রোলম্যানের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি, অন্যান্য শাখার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ সব ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি এবং ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী সঠিক হতে হবে। চোখের দৃষ্টি সব ক্ষেত্রেই 6/6। এখন আসি কী কী কারণে আপনি আবেদন করতে পারবেন না। আপনি যদি কোনো মামলায় অভিযুক্ত, গ্রেপ্তার বা আটক হন এবং সশস্ত্র বাহিনী হতে অপসারিত বা বহিষ্কৃত হন, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ হতে অপসারিত হতে হন, তাহলে আপনি এই আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। মাঠে আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে বা আবেদনের ক্ষেত্রে কী কাগজপত্র লাগতে পারে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, যেমন এসএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মূল এবং শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বানৌজা, শেরিবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। 8ম শ্রেণী পাস প্রার্থীদের ক্ষেত্রে
স্কুল হতে পাশকৃত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়ত চরিত্রগত সনদপত্র স্ব ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক জাতীয়ত নাগরিকত্ব সনদপত্র উল্লেখ করতে হবে এবং দাখিল করতে হবে। এক্ষেত্রে বৈবাহিক অবস্থা, স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক স্বাক্ষরিত হয়ে জমা দিতে হবে। অভিভাবকের সম্মতিপত্র জমা দিতে হবে। ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি ছবি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি জমা দিতে হবে। সেটি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। এরপর কোন জেলার মাঠে কত তারিখ কোথায় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে সেটি এখানে দেওয়া আছে। আপনারা একটু খেয়াল করে এটি এখান থেকে দেখে নেবেন। এখন কিভাবে আবেদন করবেন? আবেদন করতে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে আপনি আপনার আবেদনের যে নির্ধারিত লিঙ্ক আছে সেখানে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করতে আপনাদেরকে 200 টাকা পেমেন্ট জমা দেওয়া লাগবে। তো প্রিয় বন্ধুরা, এটাই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌ পদে আবেদনের বিস্তারিত। কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।